মধ্যে আপনাদের সবচেয়ে কোনটা প্রিয়, মানে কোনটা ভালো লাগে বলুন? খুব হাওয়া হচ্ছে, নদীর ধারের মতো হাওয়া হয় এইখানে। করেছিল এই। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন দেখাই আজকে আমার বর কতগুলো মাছ ধরে নিয়ে এসছে। নতুন জিনিস দেখাবো। আগের দিন যে পুকুরটা দেখাচ্ছিলাম, যে আমাদের যে পুকুরটা আছে গ্রামের ভিতরে, সেখান থেকেই নিয়ে এসছে। ও গিয়েছিল আজকে ধরতে। এই দেখুন, এইগুলো রূপচাঁদ আছে আর পোনা মাছ আছে। রূপচাঁদ আর পোনা মাছ ছাড়া কি আর কোনো মাছ আছে? মৃগেল কোনটা? এইটা এইটা তিনটে পোনা, একটা মৃগেল আর একটা রূপচাঁদ, তাই তো? রূপচাঁদ তো ছেলে খেতে ভীষণ ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, দারুণ লাগে এটা খেতে। এই মাছগুলোর মধ্যে আপনাদের সবচেয়ে কোনটা প্রিয়, মানে কোনটা ভালো লাগে বলুন? যাই হোক, এই মাছগুলো ধরে নিয়ে এসছে, এখন কাটা হবে। আর এখানে এই ওয়াটার লিলিগুলো হয়ে আছে, মানে এখন কুড়ি অবস্থায় আছে। এগুলো আবার কালকে সকালবেলা, মানে একদম ভোরবেলা ফুটে যাবে। এখানে কাউন্টিং করলে দেখা যাবে যে কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর এইদিকে হচ্ছে এইরকম খুব হাওয়া হচ্ছে, নদীর ধারের মতো হাওয়া হয় এখানে, খুব হাওয়া হচ্ছে। আর এইখানে হচ্ছে গাছে এই আমগুলো হয়ে আছে, এখনো পর্যন্ত কোকিল আসছে। এই যে বুঝতে পারছেন কিরকম হাওয়া হচ্ছে, আওয়াজ আসছে হয়তো হাওয়ার, খুব হাওয়া হয় এই জায়গাটা। ওই জন্য আমাদের এখানে মানে বাগানে একটা বসার জায়গাও করে রাখা হয়েছে। এমনিতে তো দেখতেই পারেন যে চেয়ার টেয়ার থাকে আর কি। চলুন দেখাই। এই উড়ে গেল। এই যে এইখানটায় এই চেয়ারটা আর এই বেঞ্চটা থাকে। আর সেদিনকে হঠাৎ করেই একটা কাণ্ড হয়ে গিয়েছিল, মানে পয়লা বৈশাখের আগেই আর কি, মানে গ্যাসটা ফুরিয়ে গেছিলো, খেয়াল রাখিনি আমি ভেবেছিলাম যে আরেকটা গ্যাস নেওয়াই আছে। মা দেখি যে না, নেই তো। তো তখন হচ্ছে অনেকটাই বেজে গেছিলো, মানে ধরুন ওই কত হবে, 12টা বেজে গেছে প্রায়। তো হতে হতে তো কি করা যাবে না, এখানে একটাও উনুন করেছিল। এই যে এই উনুনটা করেছিল, এই উনুনটা থেকে ছাই নিয়ে এখন মাছ কাটা হচ্ছে। আর এই উনুনটা করা হয়েছিল। আমার রান্না হয়েই গিয়েছিল, ওই আর কি একটু, মানে আমাদের যে টনি থাকে আর কি, ল্যাবটা, ওর ভাত হলো, তারপরে আমাদেরও ভাত হলো। আর সেদিনকে আমার মনে হচ্ছে ছিল নীলষষ্ঠী ছিল, তো নীলষষ্ঠীর দিনই হয়েছিল। হ্যাঁ, তো ওরা যেহেতু মানে ভাত খাবে আর আমি যেহেতু পরোটা খাবো, আমারটা আগে করাই হয়ে গেছিলো, একেবারে করে নিয়েছিলাম, সকালবেলা জলখাবারও হয়ে যাবে ওদের, আর আমারও খাওয়ার মানে জোগাড়টাও হয়ে যাবে, সেই হিসাবে করে রেখেছিলাম। আর হচ্ছে সেই পরের দিকে গ্যাস ফুরিয়ে গেল, ব্যাস। তারপরে ওর যে কি অবস্থা, এখানে এটা করলো, তারপরে ওদের ভাতটা হলো। আর আমার ওই পুজো টুজো এটা ওটা করতে করতে আর মানে ভাতটা আর করা হয়নি, ওখানে ওটা করে রেখেছিল। আর এই বাগানের এই পিছনের দিকটায় ভীষণ হাওয়া হয়, আর খুব ভালো লাগে। মাঝে মাঝে কোথাও যাই না, এখানেই একটু দুজনে মিলে সময় কাটাই, ওই চাটা খাই, গল্প টল্প করি, ছেলেও থাকে, ছেলে তারা খেলতে যায়, এই হলো ব্যাপার। আর এখন তাহলে আসি, এই পর্যন্তই রইল। আবার একটি পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।